আসসালামু আলাইকুম ভাইরা, আপনি কি জানেন বর্তমান বাজারে 3 লাখ টাকার মধ্যে বাইক যদি চয়েস করতে চান তাহলে আপনি কিন্তু খুব কনফিউশনে পড়তে হবে। কারণ খুব রিসেন্টলি আমাদের দেশে হোন্ডা হর্নেট 2.0 এবং FZS V4 লঞ্চ হয়েছে। দুইটা বাইকই কিন্তু খুব সুন্দর এবং দেখতে চমৎকার, কিন্তু পারফরমেন্স আর প্রাইস পয়েন্ট নিয়ে কিছু ডিবেট চলছে। আজকে আমরা দেখবো FZS V4 কে কিভাবে হর্নেট 2.0 হার মানিয়ে দিচ্ছে এবং হোন্ডার এই বাইকটা কেন বাজারে নতুন স্ট্যান্ডার্ড সেট করছে, আর ইয়ামাহা এর FZS V4 কেন প্রাইসের তুলনায় মোটেও ভ্যালু ফর মানি না। আপনারা এই কম্পারিজন মিস করে সত্যি বড় কিছু মিস করবেন, কারণ আপনি বাইক কিনেন আর না কিনেন কম্পারিজনটা জানতে পারলে আপনি হয়তো ভালো জিনিস ইনফরমেশন জানতে পারবেন। হোন্ডা হর্নেট 2.0 আর ইয়ামাহা FZS V4 দেখতে অনেকটা ফ্ল্যাশি। ইয়ামাহার নাম শুনলে একটা আলাদা রেসপেক্ট আসে, আর হর্নেট তো অনেক স্ট্রং একটা নাম। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে আপনার টাকায় কোনটা সঠিক ব্যয় হবে। আজকে আমি আপনাদেরকে সবকিছু খুলে বলবো, কোথায় হর্নেট 2.0 স্ট্রং এন্ড কেন FZS V4 এই দামে জাস্টিফাই করতে পারে না। চলুন শুরুতেই কথা বলি মূল জিনিস নিয়ে, ইঞ্জিন পাওয়ার। ইয়ামাহা FZS V4 দাম রাখছে 2,99,500 টাকা, কিন্তু ইঞ্জিন দেয় মাত্র 149 সিসি, যেটার সাথে থাকছে 12.4 এইচপি। ভাই সিরিয়াসলি 12.4 এইচপি দেওয়ার মানে কি ভাই? এই প্রাইস রেঞ্জে এটা একদমই কম। আপনার কাছে একটা 125 সিসি বাইকের মতো ফিল হবে এটা। আপনি একটা 3 লাখ টাকার বাইক কিনলেন, কিন্তু পাওয়ারে কি পেলেন? ডিসঅ্যাপয়েন্টিং ভাই, ডিসঅ্যাপয়েন্টিং। এখন হোন্ডা হর্নেট 2.0 এর দিকে তাকান, প্রাইস একটু কম 2,89,000 টাকা, কিন্তু ইঞ্জিন পাচ্ছেন 184 সিসি, যেটার সাথে থাকছে 17.03 এইচপি। মানে ভাই বুঝতেছেন, এটা সিটিতে রাইড তো ভালো হবেই, পাশাপাশি হাইওয়েতেও আপনি স্পিড, অ্যাক্সেলারেশন এবং সব ধরনের কিছু ফিল করতে পারবেন, যেটা ইয়ামাহা FZS এর মতো স্লো মোশন না। হর্নেট 2.0 হতে যাচ্ছে পাওয়ার প্যাকড বাইক। এখন আমরা কথা বলবো লুকস এবং প্র্যাকটিক্যালিটি নিয়ে। ইয়ামাহা FZS V4 দেখতে মোটামুটি সুন্দর, বাট এটা আমার কাছে মোটেও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম এটার মাস্কুলার শেপ, অ্যাগ্রেসিভ ডিজাইন মানে আপনাকে হয়তো মুগ্ধ করছে, কিন্তু ভাই প্র্যাকটিক্যাল ইউজ একটা কথা আছে। 12.4 এইচপি দিয়ে আপনি শহরের ভিতরে চড়াতে পারবেন ঠিকই, কিন্তু কিছুদিন চালানোর পর রিয়েলাইজ করবেন এই বাইকটা আপনাকে ওই লেভেলের পাওয়ার দিতে পারছে না, ওভার প্রাইস টয় বাইকের মতো ফিল করবেন। অন্যদিকে হর্নেট 2.0 লুকসও সুন্দর, প্লাস ডিজাইনও স্পোর্টি। এটাতে আপনি কিন্তু র পাওয়ারও পাচ্ছেন, মানে 184 সিসির ইঞ্জিন এবং সাথে 17 এইচপি এর পাওয়ার থাকায় সিটিতে এবং হাইওয়েতে দুই দিকে আপনি স্টেবিলিটি পাবেন, যেটা প্র্যাকটিক্যাল ও অ্যাগ্রেসিভ দুইটাই ঠিক রাখছে। এবার আমরা কথা বলবো কমফোর্ট এবং রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে। FZS V4 এর সাসপেনশন নিয়ে কিছু কথা বলার অবশ্যই আছে। কমফোর্টের জন্য ইয়ামাহা তার সর্বোচ্চ চেষ্টা করে গেছে ঠিকই, কিন্তু এর সিট হাইটটা একটু অড লাগে। হ্যাঁ, আমার পার্সোনালি এর সিট হাইটটা আসলেই অড লাগে। তাছাড়া 12.4 এইচপি থাকায় ওভারটেক করতে গেলে আপনাকে লিটারেলি হেঁচকা টান দিতে হবে। লং রাইডে একটা হেভি লেগিং ফিল করবেন। এই বাইক রাইডিং এক্সপিরিয়েন্স চিন্তা করতে গেলে আপনার মনে হবে এই টাকায় এই বাইকটা ধোকা দিচ্ছে। ঠিক এর অন্যদিকে যদি আপনি দেখেন, হর্নেট 2.0 যখন আপনি উঠবেন ফিল করবেন এটা একটা স্মুথ বাট পাওয়ারফুল একটা মেশিন, যেটার ফ্রন্টে থাকছে USB ফোর্ক, ব্রেকিং সিস্টেমে থাকছে ABS, আর 184 সিসির জন্য এটা হবে খুবই রেসপন্সিভ। মানে ব্রেকিং করতে গেলেও আপনি স্মুথ পাবেন এবং ওভারটেক করতে গেলে এফর্টলেসলি আপনি ওভারটেক করতে পারবেন। এই স্মুথ রাইড আপনার হর্নেটকে আরো অ্যাট্রাকটিভ করে তোলে। এখন আমরা কথা বলবো ফিউল ইকোনমি এবং মেইনটেনেন্স নিয়ে। যদি ফিউল ইকোনমি নিয়ে কথা বলি তাহলে ইয়ামাহা FZS V4 এর মাইলেজ কিছুটা ভালো, মানে এটার মাইলেজ 45 কিলোমিটার পার লিটারের কাছাকাছি হবে, কিন্তু হর্নেট 2.0 কিন্তু কোনো অংশে কম নয়। এটার মাইলেজটা হবে 35 কিলোমিটার পার লিটার, যেটা এটার এক্সট্রা পাওয়ার, এক্সট্রা সিসির জন্য মোটামুটি ব্যালেন্সড, এবং এই ফিউল এফিসিয়েন্সি তো আরো ইমপ্রেসিভ। ফিউলের কস্টের ক্ষেত্রে এই বাইকটা যেহেতু কমে পাচ্ছেন, তার উপরে ভালো ফিউল এফিসিয়েন্সি দিচ্ছে পাওয়ার অনুযায়ী, তাহলে এই বাইকটা কিন্তু আপনার জন্য একটা ব্যালেন্স থাকবে। তাছাড়া মেইনটেনেন্সের ক্ষেত্রে FZS V4 ঠিক মতো চালালে খুব বেশি খরচ হবে না, কারণ এই বাইকটার মেইনটেনেন্স কস্টটা খুবই কম হয়। আমাদের দেশে ইয়ামাহার মেইনটেনেন্স কস্টটা খুবই কম হয়। ঠিক এর অন্যদিকে আমাদের দেশে হন্ডা হর্নেটের মেইনটেনেন্স কস্টটা মোটামুটি একটু FZS V4 এর তুলনায় বেশি হবে, কারণ হচ্ছে আমাদের দেশে হন্ডার মেইনটেনেন্স কস্ট একটু বেশি। তার মানে এই না এটার মেইনটেনেন্স কস্ট CBR এর মতো অনেক অতিরিক্ত বেশি হবে। ওকে, কনক্লুশনে আমরা কি বলতে পারি? হর্নেট 2 কি আসলেই ভালো ডিল? ইয়ামাহা FZS V4 দেখতে গ্ল্যামারাস হতে পারে, প্রাইস ট্যাগও বেশ ফ্ল্যাশি, কিন্তু বাইকটার ভিতরে একটা বিগ ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে এটার পাওয়ার। 12.4 এইচপি দিয়ে আপনি লং টার্মে স্যাটিসফ্যাকশন পাবেন না, আর এই প্রাইসে তো এটা আপনার কাছে ওয়েস্ট মনে হবে। যদি শুধু লুকস আর ব্লুটুথ চান তাহলে কিনতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যাল পাওয়ার পারফরমেন্স যদি চান তাহলে হর্নেট 2.0 আপনার জন্য বেস্ট হবে। হর্নেট 2.0 প্রাইসেও কম এবং পাওয়ারটাও বেশি দিচ্ছে, তাছাড়া এটা লুকসও মোটামুটি ভালো, এবং আপনি পাশাপাশি হোন্ডার মতো একটা রিলায়েবল ব্র্যান্ডের সাথে আপনি থাকছেন। ওভারঅল পারফরমেন্স, মাইলেজ পারফেক্ট ব্যালেন্স করেছে। এই বাইকটা কিনলে আপনি ভালোই রাইড করতে পারবেন। এই টাকা দিয়ে আমি বলবো হর্নেট 2.0 এর মতো বেস্ট ভ্যালু ফর মানি বাইক আর কিছুই নাই। সো আপনারা কি মনে করেন
ইয়ামাহা FZS B4 কি অর্থিট হচ্ছে? আর যদি আপনারা মনে না করেন সেটাও জানায় দিবেন, আর যদি মনে করেন সেটাও আমাদের কমেন্ট বক্সে জানায় দিবেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু হেল্পফুল বা ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। ও হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলবেন না কিন্তু। স্টে সেফ, রাইড সেফ।